নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সঞ্চিতা লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আমি সঞ্চিতা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজছে দুপুর 1:30টার উপরে হয়ে গেছে। তারা একটু ক্যামেরাটা সোজা করি, মানে আমার মোবাইলটা এতই ভারী না, ক্যামেরাটা মোবাইলের ভরে ক্যামেরা টেরা হয়ে যায়। আর ওই দেখো বুঝো ওই যে, আর প্রচণ্ড রোদ হতে শুরু করে দিয়েছে, জানো তো, দাঁড়ানো যাচ্ছে না বাইরে। দেখো বাসন রেডি, সব কাজ হয়ে গেছে অলমোস্ট। আর খুব বোগেনভিলিয়া ফুল ফুটেছে। আমি খেতে বসবো, তো ভাবলাম ব্লগটাকে শ্যুট করি। আর একটুখানি ফ্যানটা চালাই না, আগে এটা শ্যুট করে নিই, তারপরে ফ্যান চালাবো। তো দেখো আমি না একটুখানি ডায়েট করার চেষ্টা করছি। তো খাওয়া দাওয়া, এটা হচ্ছে মটর পনির, আর ওটা হচ্ছে ডিমের সাদাটা খাবো, হলুদটা খাবো না। ওইটা সকালবেলা টিকে খেয়েছিল, রেখে গেছে, ওটা রাখা থাকবে, শ্যামলি খাবে। আর এই দেখো দুটো শসা নিয়েছি, একটু ডাল নিয়েছি, আর এটার মধ্যে টক দই আছে, খুলে আর দেখালাম না। আর ভাত, হ্যাঁ ভাতটাও কিন্তু আমি চেঞ্জ করেছি চালটা। এই দেখো এটা হচ্ছে ব্রাউন রাইস, হ্যাঁ। আর এটা হচ্ছে বুজোর চিকেন। আর ওই যে বুজো বসে আছে, আমি এক্ষুনি বুজোকে খেতে দেবো। তো খেয়ে নেওয়ার পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি, দাঁড়াও দেখাচ্ছি। এইখানে দেখো বিছানা এরকম পড়ে আছে, চাদরটা ধুয়েছি, তো বিছানার চাদরটা খেয়ে নিয়ে পাতবো, শোয়ার আগে পাতবো। তো চলো সঙ্গে থাকো, খেয়ে নিই। খিদে পেয়েছে খুব, কারণ আজকাল সকালবেলা আজকে না চা খায়নি, জানো তো, কারণ চা খাওয়া বারণ। তো চা খায়নি, বুজোকে খেতে দিয়ে দিই। জানি না বুজো কতটা খাবে, বুজোর তো খাওয়া। আচ্ছা একটুখানি আমাকে ভাত নিতে হবে, অল্প ভাত নিলাম, এই 2 মুঠো ভাত। আর এটা বুজোর খাবার, বুজোকে মেখে দিই। বুজো না বহুত বদমাস, খাবার খায় না একদম। এটা হচ্ছে বুজোর খাবার, বুজোকে খাবারটা দিয়ে দিই, দিয়ে আসছি। জানি না কতটা কি খাবে, বাট আমি তো দিয়ে এলাম, এরপরে দেখা যাক। আর আমি খেতে শুরু করি। এই চামচটা এই জন্য নিয়েছি, চামচটা হাঁড়িটাই আসছে, আর কিছু আসছে না। ছড়িয়ে কোনো দিন রুটি খাবো, কোনো দিন ভাত খাবো। আজকে ভাত নিয়েছি। আর শসাটা ডেলি খেতে বলেছে, কাটার ইচ্ছা করছে না। তো কাজ করছে না, সেন্সার কাজ করছে না। খাবার দেখে চলে এলো, দেখো আমার কাছে বসতে। আমি কি খাবো? দেখ বুঝে, আমাকে দেখা যাচ্ছে না। মা তোমাকে তো চিকেন দিয়েছি। চিকেনটা ওর পছন্দ হলো না, শশা খাবে বলে এসছে, খুব শশা খেতে ভালোবাসে। আমার ভাতটাই খাবি? আমি ভুলভাল জিনিস খাবে, তুমি খেয়ে নিয়ে আসছি। আমার না সব সময়ের অভ্যাস হচ্ছে, খাওয়া হয়ে গেলে বাসন রাখি না কোনো সময়, বাসনকে সঙ্গে সঙ্গে মেজে নিই। কারণ আমার একদমই ভালো লাগে না যে আমি এই মানে যেটাতে বেসিনটাতে একদম আমার বাসন থাকে। আমার ছোট্ট একটা বেসিন, ছোট্ট একটা রান্নাঘর, তার মধ্যে যদি এত বাসন থাকে, এখানে পুরো ব্যাচ করবে। এই সকাল থেকে না অনেক কাজ, ব্লগটা বানাতেই পারিনি, ভাবছি সকাল থেকেই। তারপর ভাবলাম চানটা করি, পুজো পুজো করি। দুটো ছোট্ট ছোট্ট প্লেট নিতে হবে, বলতে কি যে ছোটো প্লেটে খেলে নাকি খাবার কম খাওয়া। ঠিক আছে তাই করবো, ছোট্ট ছোট্ট প্লেটেই খাবো, যদি একটু খাওয়া কম খাওয়া হয়। খাবারটা খেয়ে নিয়ে দুপুরবেলা গ্যাসটা একবার না পুছলে আমার হয় না। গ্যাসটা আমার সব সময় চকচকে থাকলে তবেই ভালো থাকে। আর এই যে প্রেস্টিজের গ্যাসটা দেখছো, কালো তো, সব সময় যেন মনে হয় ওটার উপরে কিছু একটা লেগে আছে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে গ্যাসটা পুছে নিলাম, আর বাসনগুলোকে রোদে দিয়ে দিলাম।
এইখানে রোদে থাকলে বাসনগুলো বেশ শুকিয়ে থাকে, জল জল হয় না। তো আমার এটা প্রথম থেকেই অভ্যাস, এইখানেই বাসনের ঝুড়িটা থাকে আর এইখানেই শুকিয়ে যায়। তারপরে বিকেলে নিয়ে গিয়ে রান্নাঘরে আমি আবার গুছিয়ে দিই। আর চশমা পরে থাকা যাবে না, সব সময় না মনে হবে যে গরমে চশমা গরম হয়ে যাচ্ছে। হালকা কালারের এটা পাতাও মুশকিল। দইটা আজকে আর খেলাম না, খেতে পারলাম না। এবার একটুখানি আমি শোবো, শোয়ার আগে চাদরটা পাতবো। এখন আর বেশি জল খাবো না। দেখলো মা কি খেলো না খেলো, যখন দেখলো মা তো চিকেন খাচ্ছে না, তখন গিয়ে খাবারটা খেতে লাগলো। এই একজনই আছে যে আমায় ছাড়া হয়তো বাঁচবে না। দেখছো ঠিক আমার কাছে এসে বসে আছে, দুপুরে বলো কিংবা রাতে, ও কিন্তু ঠিক এসে বসে থাকে মা কখন শোবে, আর আমি মায়ের পাশটিতে চুপ করে শোবো। 14 বছর বয়স হয়ে গেল বুজোর, আর বুজো আমার সঙ্গে ঠিক আমার ছায়ার মতন সব সময় থাকে। টফিও থাকতো, বাট তোমরা তো জানো আজ কিছুদিন হয়েছে টফি আমাদের সাথে নেই, প্রায় 1 বছরের উপরে হয়ে গেল। দেখতে দেখতে দিনগুলো কেটে গেল, মনে হয় এই তো সেদিনের কথা। বাট এখন বুজো আছে, বুজো কিছুতেই মাকে ছাড়বে না। বাকি সবাই ছেড়ে চলে গেলেও বুজো কিন্তু আমার কাছে ছাড়া কোথাও যাবে না। আজকাল আবার কি হয়েছে জানো, আমি যদি কোথাও যাই কিছুক্ষণের জন্য বুজো খাওয়া বন্ধ করে দেয়। ভারী মুশকিলে পড়েছি। আগে আগে তাও 2-4 ঘন্টার জন্য কোথাও সিনেমা দেখতে গেলাম, মলে শপিং করতে গেলাম, সেগুলো করতাম। বাট আজকাল দেখছি ও একদমই খাচ্ছে না যতক্ষণ না আমি বাড়ি ফিরছি। এত মুশকিল হয়েছে। সকালবেলা না চাদরটা খেঁচেছিলাম, দিয়ে আর চাদরটা মানে পাতার সময় হয়নি। আজকে সকাল থেকে প্রচুর ভিজিয়ে যে এবার শুয়ে পড়লাম, খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, ভিডিওগুলো এডিটিং ফেডিটিং এসবগুলো করব। আমি বেশিরভাগ দুপুরেও ভিডিও এডিটিং করি, কোনো দিন রাত্রে, মানে আমার ভিডিও 1-2 দিন পরেও পোস্ট হয়। তো এখন একটুখানি এডিটিং এই সবগুলো করব শুয়ে, ততক্ষণে বিকেল হয়ে যাবে, তারপরে টিকে আসবে, টিকে এলে আবার কাজ শুরু হবে। তো চলো সঙ্গে থাকো, আবার বিকেলে ঘুম থেকে বললাম যে ঘুমিয়ে গেছিলাম। এবার এই দিন বড় হচ্ছে না কেন যে ঘুম পাবে, প্রচন্ড পরিমাণে ঘুম পাবে, জানি না কেন। চা খাবো, ঘুম কোথায় রাখলাম? তুমি এনেছিলে না ডাইজেস্টিভ? ডাইজেস্টিভটা মিষ্টি নেই, মিষ্টি খাওয়া পারো। ডাইজেস্টিভ মিষ্টি নেই, তারপর তো ফ্রিজের ডিপ ফ্রিজ সামনে রাখা আছে, ওইখানে নেই, ওখানে নেই, ওই ডিপ ফ্রিজের সামনে। খুলো,
শুয়ে না ভাবলাম ঘুমাবো না হঠাৎ করে কিরকম ঘুমিয়ে গেছি। বাস যখনই কারোর কিছু খাওয়ার কথা হলো ও উঠে সবার উপরে উঠে চলে গেল। মহারাজ একদম আমাদের। বাবু গরম চাটায় মুখটা পুড়ে যাবে না? ওইদিকে দেখো তো সবুজ ঢাকাতে একটা কোটো আছে সামনে, কোনটাতে দেখো যেখানে কাপ থাকে উপরে কোনটাতে রাখা আছে দাও। রাত্রির 9টা, টিকিবাবু খায়নি, সিরিয়াল দেখছে বসে বসে, আর আমার খাওয়া হয়ে গেছে। খেয়ে আমি এখানে চলে এসেছি মেশিন লাগাতে। এই যে সেখানে কম্বল ধোয়া শুরু হবে, তো ভাবলাম আজকে দুটো রাত্রেবেলা ধুয়ে দিই, কারণ কম্বল এখন আর আমরা নিচ্ছি না, ধুয়ে মেশিনেই রেখে দেবো। তাহলে কী হবে তো সারা রাত্রেও পুরো জলটা মানে পড়ে যাবে, ইয়ে হয়ে যাবে পুরো জলটার মধ্যে। সকালবেলা শ্যামো দিয়ে এনে সবার আগে কাজ হচ্ছে ঘুম থেকে উঠে কম্বলগুলো রোদে দিয়ে আসা, এটা অবশ্য টিকেতে বললে টিকেও করে দেবো। দেখো যে একটা দিয়ে দিয়েছি, একটা ধোয়া হবে। আর আমি কিছু কাজ করবো, সেলাই মেশিনে প্রচুর কাজ আছে, তো গোপালকে শুয়ে দেবো, শুয়ে দেওয়ার পরে ওই কাজগুলো করবো। তো চলো সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো ব্লগটা। না সঙ্গে থেকো না, আজকে আর ব্লগ আমি এখানেই শেষ করছি। এটা এগুলো সেলাইয়ের জন্য, তো ওইদিকে মেশিনটা যেহেতু চলবে তো আমি এগুলো কখনে, তো চলো সঙ্গে থাকতে হবে না, আমি ব্লগটা এখানে শেষ করি। আর বাই সবাইকে, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। গোপালের ওখানে লাইট জ্বলছে, গোপু বসে আছে, খেলো না কিছুতেই। আমি বললাম খেয়ে না, অনেকটা রাত হয়েছে, দাঁড়া তোমার সঙ্গে কথা বলতে বলতে জামা কাপড়গুলো তো গুছিয়ে নেওয়া যায়। ভেবেছিলাম ব্লগটা শেষ করে ফেলবো, তারপরেই হঠাৎ মনে পড়ে গেল যা এতগুলো জামা কাপড়কে যে ছাদ থেকে তুলে এনেছি সেগুলোকে তো গোছাতে হবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আমি যেহেতু সপ্তাহে 2 দিন এরকম করে মেশিন লাগাই, প্রচুর জামা কাপড় একসাথে কাচা হয়, আর একসাথে কাচা হওয়া মানেই একসাথে গোছানো। কিছু কিছু নাইটি না প্রচণ্ড ঢিলা হয়ে গেছে, কোনোটা সেলাই খুলে গেছে। আর 1-2টো নতুন শাড়ি কিনেছি, শাড়িগুলোয় কি হয়েছে জানো তো, দেখছি একটু সাইজে ছোটো। অন্য শাড়ির যে ব্লাউজ পিসগুলো আমি কাটি, যেগুলোতে মনে করো ব্লাউজ বানায় না, সেইগুলো আমি কি করি শাড়ির ডগার দিকে, মানে যেখানটা কোমরে গোজা হয় সেই দিকটায় জুড়ে দিই। তো সেরকম 2-3টে শাড়িও পরে আছে, ভাবলাম সেগুলোকে নিয়ে আজকে একটু মেশিনে বসবো। অনেক টুকিটাকি সেলাই পড়ে আছে। আমার এই ঘরে একটা ছোট্ট বাস্কেট আছে, কোনোদিন তোমাদেরকে দেখাবো। আমি কি করি, যেটাই সেলাইয়ের জন্য রেডি হয় সেটাকে ওই বাস্কেটের মধ্যে রেখে দিই। যখন এক বাস্কেট জামা কাপড় হয় তখন একদিন বসে সেগুলোকে সেলাই করে নিই। কিছু কিছু নাইটি দেখছি এদিকে ফুটো হয়েছে, ওদিকে ফাটা হয়েছে, তো সব কটাকে আজকে দেখো সাইডে যেগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলছি সেগুলোকে সব আজকে সেলাই করতে হবে। তো রাতে এদিকে 3টে কম্বলকে কাচবো, এগুলোকে সেলাই করবো। ভিডিওটা শেষ করবো বলেও আবার ফিরে এলাম, ভাবলাম এইটুকু কাজ আর তোমাদেরকে না দেখিয়ে কেন বন্ধ করি। তো চলো, আমার সব বন্ধুদেরকে আমি অনেক ভালোবাসা জানাই। আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি আমার ব্লগটা ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটাকে অল করে দিও, আর লাইক করতে ভুলো না জানো বন্ধুরা। তো সবাইকে বাই বলে শেষ করছি।